আজ আমরা একেবারে অন্যভাবে একটা গেমিফাইড র্যাপিড ফায়ার চ্যালেঞ্জের মাধ্যমে লেসন 11-এর খুব গুরুত্বপূর্ণ 10টি কাঞ্জি আয়ত্ত করতে যাচ্ছি। দৈনন্দিন জীবন, চলাফেরা আর শুরু বা শেষের মতো বিষয়গুলো নিয়ে আমাদের আজকের এই চ্যালেঞ্জ। আর সবচেয়ে মজার ব্যাপার হলো প্রতিটি কাঞ্জি আমরা মনে রাখব দারুণ সব নিমোনিক বা মেমোরি ট্রিক্স দিয়ে। তো চলুন আর দেরি না করে সরাসরি শুরু করা যাক। প্রথাগত বোরিং সূচিপত্র বাদ দেওয়া যাক। আজকের স্টাডি ম্যাপটা একটু অন্যরকম। আজ আমরা মূলত 3টে আলাদা টপিক বা এলাকা জয় করব। প্রথমে চলাফেরা বা মুভমেন্ট, তারপর দৈনন্দিন কাজ ও লেনদেন, আর শেষে শুরু ও শেষ বা সময়। তো এই ম্যাপ ধরেই আমাদের আজকের মিশন এগোবে। চলুন সোজা রাউন্ড 1-এ ঢুকে পড়া যাক। আমাদের প্রথম টপিক চলাফেরা। এই কাঞ্জিটা একটু মনোযোগ দিয়ে দেখা যাক। এর অর্থ কি হতে পারে? রাস্তায় বেরোলে, বিশেষ করে ট্রাফিকের ক্ষেত্রে, এটা কিন্তু ভীষণ জরুরি একটা শব্দ। একটু ভেবে দেখা যাক তো। সঠিক উত্তর হল থামা, বা জাপানিতে তোমারু। এর আকারটা একটু খেয়াল করলেই বোঝা যাবে যেন একটা পায়ের ছাপ। আমাদের ট্রিকটা হলো পা থামাও, মানে স্টপ। রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ লাল সিগন্যাল দেখলে যেমন পা থামিয়ে দিতে হয়, ব্যাপারটা ঠিক তেমনই। উদাহরণ হিসাবে বলা যায়, স্যান্টো লাল সিগন্যালে থামে। জাপানিতে বললে সান্তোয়া আকাশিঙ্গো দে তোমারিমাস। বেশ সহজ, তাই না? এবার কিন্তু র্যাপিড ফায়ার চ্যালেঞ্জ। একসাথে দুটো কাঞ্জি চলে এসেছে, অফু এবং হাসিউ। দুটোই চলাফেরা বা মুভমেন্টের সাথে যুক্ত, কিন্তু এদের গতির মধ্যে বেশ বড় একটা পার্থক্য আছে। কি মনে হয়, কোনটার কি অর্থ হতে পারে? চলুন উত্তরগুলো মিলিয়ে নেওয়া যাক। প্রথমটা হল হো বা আরুকু, যার মানে হাঁটা। ট্রিকটা খুব সিম্পল, ধীরে ধীরে পা ফেলে হাঁটা, যেমন প্রতিদিন স্যান্টো পার্কে হাঁটে। মাইনিচি সান্তোয়া কোয়েনো আরুকিমাস। আর দ্বিতীয় কাঞ্জিটা হল হাসি বা হাসিরু, মানে দৌড়ানো। এখানে ট্রিক হল পা আর তার সাথে দ্রুত গতি, দুটো মিলিয়ে দৌড়। বাসে ওঠার জন্য স্যান্টো দৌড়ায়, সান্তোয়া বাসনি নরুতামিনি হাসিরিমাস। গতির পার্থক্যটা কিন্তু এখানে একেবারে স্পষ্ট। দুর্দান্ত। এবার আমরা চলে যাচ্ছি রাউন্ড 2-তে, অর্থাৎ দৈনন্দিন কাজ। দিনের একদম প্রথম কাজটা দিয়েই শুরু করা যাক। এই যে খি কাঞ্জিটা, এর মানে কি হতে পারে? দিনের শুরুটাই কিন্তু এই কাজটার মাধ্যমে হয়। একদম ঠিক, এর অর্থ হল ওঠা বা ওকিরু। এখানে ট্রিকটা হলো ঘুম থেকে উঠে দাঁড়ানো। সকালে অ্যালার্ম বাজল আর বিছানা থেকে উঠে দাঁড়ানোর দৃশ্যটা একটু কল্পনা করে নিলেই হবে। স্যান্টো প্রতিদিন সকাল 6টায় ওঠে। সান্তোয়া মাইয়াসা লোকুজিনি ওকিমাস। এবার এমন দুটো কাঞ্জি নিয়ে কথা বলবো যেগুলো প্রায় বেশ কনফিউজ করে দেয়, মৎসু এবং মাতসু। দেখতে প্রায় একই রকম, তাই না? কিন্তু এদের মাঝে খুব ছোট্ট সূক্ষ্ম একটা পার্থক্য আছে। চলুন এই দুটোকে আলাদা করার একটা দারুণ সিক্রেট ট্রিক বা গোপন কৌশল শিখে নেওয়া যাক। এখানে আসল ম্যাজিকটা লুকিয়ে আছে র্যাডিক্যাল বা কাঞ্জির বাঁদিকের অংশের মধ্যে। দুটো কাঞ্জিরই ডান পাশে কিন্তু তেরা বা মঠ রয়েছে, কিন্তু প্রথমটার বাঁদিকে আছে হাতের অংশ। তাই এই মোৎস বা মোৎসু মানে হল হাতে কিছু ধরা বা রাখা। যেমন স্যান্টো বই ধরে আছে, সান্তো বা হোঙো মোত্তেইমাস। অন্যদিকে দ্বিতীয়টার বাঁদিকে আছে রাস্তা বা পায়ের অংশ। তাই মাতসু বা মাতসু মানে হল রাস্তায় কারোর জন্য বা সময়ের জন্য অপেক্ষা করা। যেমন স্যান্টো স্টেশনে বন্ধুর জন্য অপেক্ষা করে, সান্তোয়া একিদে তোমোদাচিও মাছিমাস। ট্রিকটা কিন্তু বেশ মজার। তাহলে এবার সরাসরি রাউন্ড 3-তে ঢোকা যাক। এবারের বিষয় হল লেনদেন। জিয়ে এবং তায়ে জিনিসপত্র বা টাকা আদান প্রদান করার ক্ষেত্রে এগুলো সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। একটু ভেবে দেখা যাক এদের উচ্চারণ আর অর্থ কী হতে পারে। উত্তরটা হলো ধার নেওয়া এবং ধার দেওয়া। এই সাইকেল বা চক্রটা দিয়ে ব্যাপারটা খুব সহজেই বোঝা যায়। ওপরের কাঞ্জিটা হলো কারি বা কারিরু, যার মানে অন্যের কাছ থেকে কিছু নেওয়া বা ধার নেওয়া। যেমন স্যান্টো বন্ধুর কাছ থেকে টাকা ধার নেয়, সান্তোয়া তোমোদাচিকারা ওকানিও কারিমাস। আর নিচের কাঞ্জিটা হলো কাশ বা কাসু, যার মানে নিজের জিনিস অন্য কাউকে দেওয়া বা ধার দেওয়া। স্যান্টো বন্ধুকে বই ধার দেয়, সান্তোয়া তোমোদাচিনি হোঁ ওকাশিমাস। আমরা কিন্তু দারুণ এগোচ্ছি। এবার আজকের একদম শেষ র্যাপিড ফায়ার চ্যালেঞ্জ, শি এবং শিউ। এই দুটো কাঞ্জি দিয়ে আসলে কি বোঝানো হয়? এটুকু হিন্ট দেওয়া যেতে পারে যে এগুলো সরাসরি সময়ের সাথে জড়িত। চলুন দেখে নিই। প্রথমটা হলো হাজিমারু বা হাজিমারু, অর্থাৎ শুরু হওয়া। এর নেমোনিক বা ট্রিকটা হলো একটা সূর্যোদয়। সকালে সূর্য উঠছে মানে নতুন কিছু শুরু। ক্লাস 9টায় শুরু হয়, যুগীয় হা খিউজিনি হাজিমারিমাস। আর দ্বিতীয়টা হলো ওয়ারু বা ওয়ারু, যার মানে শেষ হওয়া। এখানকার ছবিটা হলো সূর্যাস্ত,
দিন শেষ মানে কাজ শেষ। কাজ 5টায় শেষ হয়। শিগতো ওয়া গোজিনি ও আরিমাস। আমাদের কুইজ পর্ব এখানেই কমপ্লিট। এবার এই রুটিন ম্যাপটা দিকে একটু নজর দেওয়া যাক। পুরো দিনে স্যান্টো কি করল, এই 10টি কাঞ্জি দিয়ে তার একটা দারুণ গল্প তৈরি হয়ে গেছে। ঘুম থেকে উঠা দিয়ে দিন শুরু, তারপর বাসের জন্য দৌড়ানো, লাল সিগন্যালে থামা, স্টেশনে বই হাতে ধরা অবস্থায় বন্ধুর জন্য অপেক্ষা করা, বন্ধুর কাছ থেকে টাকা ধার নেয়া আর তাকে বই ধার দেওয়া, এরপর ক্লাস শুরু হওয়া, আর সবশেষে কাজ শেষ করে শান্তিতে পার্কে হাঁটা। এই একটা মাত্র গল্পের মধ্যে দিয়েই আমাদের আজকের 10টি কাঞ্জি একেবারে জলের মতো পরিষ্কার হয়ে গেল। ভিজুয়াল বা ছবির সাথে মিলিয়ে ভাষা শেখাটা ঠিক কতটা পাওয়ারফুল হতে পারে আজকের এই এক্সপ্লেনারটি তারই একটা প্রমাণ। শুধু মুখস্থ করার চেয়ে একটুখানি কল্পনা বা ইম্যাজিনেশন কাজে লাগালে কাঞ্জি মনে রাখা একেবারে ডাল ভাত হয়ে যায়। আজকের এই ভিজুয়াল এক্সপ্লেনার থেকে কোন কাঞ্জি বা নেমোনিক ট্রিকটি সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে এবং সহজেই মাথায় গেঁথে গেছে, এই প্রশ্নটা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। আনন্দ নিয়ে শেখা চলতে থাকুক। মাতানে, আবার দেখা হবে।